আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এয়ার ফ্যামিলি। আমি বিলকিস আবার চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ছোট্ট ছাদ বাগানে। দেখুন তো, আজকেও কিন্তু বৃষ্টির দিন। এই বৃষ্টির দিনে সত্যিই ছাদে আসার আনন্দটাই আলাদা। কার কার আমার মতো বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকেও সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি এখন একটু বৃষ্টিটা থেমেছে, দেখুন আজকের ওয়েদার মেঘলা আকাশ, একটু বৃষ্টিটা থেমেছে। ভাবলাম যে একটু ছাদে গিয়ে দেখি কেমন আজকের গাছগুলোতে ফুল ফুটেছে, কোনো টবে জল জমেছে কিনা, কোনো গাছে আগাছা জন্মেছে কিনা। এই দেখুন, এই গাছটা, এই টবের ধারে নয়নতারা গাছের সব বীজ পড়ে কতকগুলো নয়নতারা হয়েছে, আর ছোট কয়েকটা ঘাসও ফুটেছে। আমি এই ঘাসগুলোকে সব পরিষ্কার করে নেব, কারণ এই ঘাসগুলো আর এই আগাছাগুলো যদি টবের গোড়াতে থাকে তাহলে গাছের যে খাবারগুলো বা পুষ্টিগুলো, এগুলো এই আগাছাগুলোই খেয়ে বেড়ে উঠবে। তাই আমি এই আগাছাগুলোকে যতটা সম্ভব পরিষ্কার করে নেব। এটা একটা স্নেক প্ল্যান্টের গাছ। এটাকে আমি বৃষ্টির জল খাওয়ানোর জন্যই আমি কিন্তু বাইরে রেখেছি। এটা টবও কিন্তু ফেটে গেছে, দেখুন। এই দেখুন, টবও কিন্তু ফেটে গেছে। আমি এটাকে পরে একটা ভালো টবে বসিয়ে দেব। তবে এই বর্ষাতেই যে কোনো গাছের রিপোর্ট করাটা সবচেয়ে ভালো। আর এই দেখুন, এই গাছটাতে আগে আপনাদের দেখিয়েছিলাম, এই বোগেনভেলিয়া গাছে যে ফুল ফুটেছিল, এটা কিন্তু সব শুকিয়ে গেছে। আমি কিন্তু এই শুকনো ফুলগুলোকে সব কেটে ফেলবো, তাহলেই কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে। এগুলো সব নতুন ডাল বেরিয়েছে, এগুলোকেও একটু হালকা করে কেটে দেব, যাতে গাছের গ্রোথটা আরও ভালো হয়। এই দেখুন আমি কিভাবে কাটছি। যাতে, এখন তো বৃষ্টির ওয়েদার, এখন বৃষ্টির জল পেলে গাছটা যাতে আরও ঘন হয়ে যায়, সেজন্যই আমি কেটে ফেললাম। আবার এগুলো থেকে আরও শাখা বেরোবে। এই দেখুন, আমি একটা বালতিতে বৃষ্টির জল ধরে রাখছিলাম, ভাবছিলাম যে যদি রোদ হয় তখন গাছের গোড়ায় যদি জল যদি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এই বৃষ্টির জলটাই দেবো, কারণ বৃষ্টির জলটা গাছে দেওয়া খুবই ভালো। কিন্তু এখন তো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই বৃষ্টির জলের কোনো প্রয়োজন নেই, তাই আর দেব না। এই দেখুন, নয়নতারা গাছগুলো কিন্তু বৃষ্টির জন্য একটাও চারা গাছ মারা যায়নি, সবগুলোই ভালোভাবে ধরে গেছে। এটা একটা কন্টেনারে আমি ওই 9 o'clock বা পর্তুলাকা গাছ বসিয়েছিলাম। সে একটু একটু ছোট ছোট কাটিং করেই বসিয়েছিলাম, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই কন্টেনারটায়ও বসিয়েছিলাম। আর এটা কি বলুন তো, এই গাছটাকে বলা হয় চায়না বট বা ফাইকাস মাইক্রোকার্পা। এই গাছটাও কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। এটা এখনও পড়ে আছে। এটাকেও একটা টবে আমি বসাবো। টবটা যেহেতু আনা নেই, সেজন্য আমি বসাইনি গাছটা। এই দেখুন, লঙ্কা গাছগুলোতে কিভাবে লঙ্কা ধরেছে। এগুলোতেও অনেক ফুল এসেছে, লঙ্কা হবে। এই দেখুন, আপনাদের আগে দেখিয়েছিলাম রেন লিলি গাছে অনেক রেন লিলি ফুল ফুটেছিল, সেগুলো সব শুকিয়ে গেছিলো, তুলে ফেলে দিয়েছিলাম। এইগুলো আবার বৃষ্টির জল পেয়ে আবার দেখুন, আবার নতুন সব রেন লিলি ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে, আর অনেক কুড়িও এসেছে। আর এই দেখুন, একটা পেঁপে গাছ এই বাস্কেটের মধ্যে বীজ পড়েই হয়ে গেছে। এই চারাটাকে আমি তুলে আমাদের বাড়ির পাশে জায়গা আছে মাটিতে, ওখানেই বসিয়ে দেব। যত যা হোক, টবের থেকেও পেঁপে গাছ মাটিতে বসালে তার গ্রোথ আরও ভালো হয়, কারণ কোনো ছোট জায়গায় পেঁপে গাছটা ভালো বাড়ে না।
বড় জায়গা বা বড় কন্টেনারে যদি মাটি নিয়ে যদি পেঁপে গাছ লাগাতে পারেন তাহলে ছাদে বসালে ঠিক আছে, না হলে ছোটো জায়গায় খুব একটা এর গ্রোথ ভালো হবে না। এই দেখুন 9 o'clock বা পর্তুলাকা গাছ, আজকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ার জন্য সব গাছে ফুল ফুটেছে ঠিকই, কিন্তু একদম ভিজে পুরো তপতপে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফুল অনেক ফুটেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তো তাই সব গাছগুলোতেই ফুল একদম তপতপে নরম হয়ে পড়েছে। তবে রোদ হলে কিন্তু আরও বেশি ফুল ফোটে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, এই গাছের টবে দেখুন এই গামলার মধ্যে কিন্তু অনেক জল, বৃষ্টির জল জমা হয়ে গেছে, যেটা আমি গড়িয়ে ফেলে দিচ্ছি। এই বৃষ্টির সময় কিন্তু একটাই সমস্যা, আপনাদেরও কিন্তু সবাইকে মাঝে মধ্যে সমস্ত গাছের টবগুলো খেয়াল করতে হবে যে কোনো টবে জল জমা হয়েছে কিনা। যদি জল জমা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আড় করে সমস্ত জলগুলো ফেলে দেবেন, না হলে কিন্তু গাছগুলো মারা যাবে যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে। তবে আমি গাছে ড্রেনেজ সিস্টেম ভালো করেই করেছিলাম, জানি না কী কারণে গাছে জল জমা হলো, কিন্তু অন্য কোনো এগুলোতে কোথাও জল জমেনি, এটাতেই শুধু দেখছি জল জমে যায়। সেজন্য বৃষ্টি হলেই আমি কিন্তু ছাদে এসে একবার করে দেখি জল গাছের গোড়ায় জমে আছে কিনা, আমি সব জল কিন্তু ফেলে দিই। দেখুন এই গাছ, এটাও রেন লিলির চারা, যেটা বাল্বগুলো বসিয়েছিলাম আলাদা করে, এতে কিন্তু জল জমা হয়নি, এতেও জল জমা হয়নি। এটা একটা বোগেনভেলিয়া গাছ, এটাও কিন্তু জল জমা হয়নি। আর এটাও রেন লিলি, এটাও কিন্তু জল জমা হয়নি। কিন্তু এই 9 o'clock বা পর্তুলাকা গাছের টবটিতে জল জমা হয়ে গেছিলো। আবার দেখতে পাচ্ছি এই বাইরে রাখা পর্তুলাকা গাছে